প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটা অ্যালগরিদম প্রচার করব। সেটা হচ্ছে দুটি সংখ্যা পরস্পর সমান হলে, দুইটা সংখ্যা পরস্পর সমান হলে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করো। এখন দুটি সংখ্যা পরস্পর, তুমি যখন একটা প্রোগ্রাম লিখবা, প্রোগ্রাম লিখে আসলে তুমি যখন রান করাবা, তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে। ঠিক আছে, এরকম একটা কোড ব্লকস এই প্রোগ্রামগুলো লিখতে হয়, ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্স আসার পরে যেহেতু বলছে দুটি সংখ্যা পরস্পর সমান হলে, তার মানে দুটি সংখ্যা আগে ইনপুট নিতে হবে। যেমন ক্যালকুলেটর, যদি এটা চিন্তা করি, ক্যালকুলেটর এই হচ্ছে ডিসপ্লে, আর এগুলা হচ্ছে কি বিভিন্ন কিগুলা ক্যালকুলেটরের। তো ক্যালকুলেটরের কি, আমরা যখন, ঠিক আছে, এইরকম ধরো কি আছে অনেকগুলা। তো আমরা দুটি সংখ্যা পরস্পর সমান হলে যোগফল নির্ণয় করব। সমান হলে, তো সমান হলো কিনা সেটা চেক করার জন্য তো আগে ক্যালকুলেটরের কিগুলো চাপতে হবে। ধরো এই দুইটা চাপলাম আমরা, ঠিক আছে, একটা 5 চাপলাম আর একটা 5 চাপলাম, দুইবার 5 চাপলাম, দুইবার 5-এর মধ্যে চাপ দিলাম। এই যে চাপ দিলাম ক্যালকুলেটরের কির মধ্যে, এই চাপ দেওয়াটাকে বলে ইনপুট। ঠিক আছে, এই চাপ দেওয়ার ফলে ক্যালকুলেটর ডিসপ্লের মধ্যে 5 5 আসছে দুইবার। ঠিক আছে, এই চাপ যে দিলাম, এই চাপ দেওয়াটাকে কি বলে, ইনপুট। তো আমরা দুটি সংখ্যা ইনপুট দেওয়ার পরে ক্যালকুলেটর চেক করে দেখবে দুইটা সমান কিনা। প্রোগ্রামিংটা কি করে দেখবে, চেক করে দেখবে যে দুইটা সমান কিনা। যদি দুইটা সমান হয়, 5 আর 5 চাপি, তখন কি করবে, সে যোগ করে ফেলবে 10, ওই প্রোগ্রাম অনুসারে, প্রোগ্রামের শর্ত অনুসারে যোগ করে কি করবে 10। আর ধরো যদি আমরা 5 আর 6 চাপি, তাইলে সে কিন্তু 11 লিখবে না, কারণ শর্ত দিছে যে পরস্পর সমান হলে, পরস্পর যদি সমান হয় তাইলেই যোগ করবে। যদি পরস্পর সমান না হয়, অর্থাৎ 5 এবং 6 সমান না, নট ইকুয়াল, যদি সমান না হয় তাহলে কি করবে না, তাহলে যোগ করবে না। এই শর্তের উপর ভিত্তি করে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট করব পর্যায়ক্রমে। পরে আমরা সি প্রোগ্রামিংও করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শর্ত। তো বুঝতে পারছো আশা করি তোমরা এই শর্তটা। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমরা লিখি স্টেপ 1, স্টেপ 1 এ কি লিখবো, স্টার্ট। স্টেপ 2, স্টেপ 2 এর মধ্যে কি লিখবো, স্টেপ 1 এ স্টার্ট। স্টেপ 2 এর মধ্যে দুটি সংখ্যা, ওই যে দুইটা চাপলাম না, চাপতে হবে। তো তো সংখ্যা তো আমরা ক্যালকুলেটর 5 6 চাপবো, কিন্তু আমরা কম্পিউটারে যখন প্রোগ্রামিং লিখবো সরাসরি 5 6 লিখতে পারবো না। 5 6টা একটা ভেরিয়েবলের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, যেমন x সমান 5, y সমান 6, মানে আমরা প্রোগ্রামিং করব x y বা a b এগুলা দিয়ে করব। ঠিক আছে, আর কম্পিউটারের কিগুলা যখন চাপবো, আমরা কম্পিউটারের যে কিবোর্ড আছে, কিবোর্ডের কিগুলা যখন চাপবো, চাপার পরে প্রথম ধরো আমরা 5-এর মধ্যে চাপলাম। ঠিক আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি, ধরো 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, ওই যে চাপ, যখন আমরা চাপবো 5-এর মধ্যে, তখন ওই ভ্যালুটা, 5 ভ্যালুটা x এর মধ্যে যাবে। আবার 6 যদি চাপি, 6 এর ভ্যালুটা কিসের মধ্যে যাবে, y এর মধ্যে। 5 ভ্যালু যদি দুইবার চাপি, তো দুইবার ভ্যালুটা একবার x এর মধ্যে যাবে আর একবার y এর মধ্যে যাবে, যদি আমরা 5 দুইবার চাপি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এই কারণে x y দিয়ে করতে হয়, ইনপুট x y a b যে কোনো কিছু দিয়ে। তাইলে ইনপুট, ইনপুট কি লিখবো, x y, দুইটা সংখ্যা আমরা কি করলাম, ইনপুট নিলাম। এখন শর্ত দিব যে দুইটা সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে কি করো, যোগ করো। তাহলে স্টেপ 3, ইফ, স্টেপ 3 এর মধ্যে কি লিখছি আমরা, ইফ, ইফ ইফ x সমান সমান যদি y হয়। ঠিক আছে, দুইটা সমান আর একটা সমানের মধ্যে পার্থক্য আছে। এই যে এখানে আমরা, ধরো এখানে আবার যদি একটু লিখি, x সমান 5 and y সমান 6, তাহলে z সমান, ধরো 5 + 6 লিখলাম আর কি, এমনিতে এটা বীজগণিতের অঙ্ক বোঝানোর জন্য বলতেছি। z সমান কি লিখবো, x + y লিখলাম, তো 5 আর এখানে 6, তার মানে কি 5 এর মানটা x এর ভিতর দিয়ে দেয়া আছে, y এর মানটা, 5টা x এর ভিতর দেয়া আছে আর 6টা y এর ভিতর কি করে আছে, দিয়ে দেয়া আছে। তো আমরা যখন প্রয়োজন তখন x এর ঘর থেকে 5 কে বের করে নিয়ে আসছি, আর y এর ঘর থেকে কি, y এর ঘর থেকে 6 কে
বের করে নিয়ে আসছি আমরা, যখন প্রয়োজন সেটা আমরা কি করছি, বের করে নিয়ে আসছি। তো এই হচ্ছে বিষয়। তো এই একটা সমান মানে এর ভিতর এটা দিয়ে দেয়া বা ইনিশিয়ালাইজ করা, এই মানটাকে এর ভিতর রাখা একটা সমান মানে। আর দুইটা সমান মানে এরা দুইজনই সেম, এরা টুইন বা যমজ বলা যায়, হ্যাঁ, এরা দুইজনই সেম, এ যা তাও তা, মানে দুইটা যদি সমান হয় তবেই তো যোগ করবে। তো দুইটা সমান মানে দুইজনই সেম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো তোমরা কন্ডিশনটা, মানে এ যদি 5 হয় ওয়াইও 5 হওয়া লাগবে, তাইলে কন্ডিশন কাজ করবে। মানে এটা মানে বুঝে দুইটাই সেম ভ্যালু, এটার মানে 5, এটার মানে 5, ঠিক আছে। এর মানে হচ্ছে দুইটা সমান, মানে দুইজনই সেম, সেম হলে কাজ করবে আর সেম না হলে কাজ করবে না। তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করতে পারো, বা আমার নাম্বার দেয়া আছে এখানে, নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো যদি x সমান সমান y হয়, একটু মুছে নেই এগুলা। x সমান সমান যদি y হয় তাইলে কি হবে, ইয়েস দিয়ে যদি x সমান সমান যদি y হয় তাইলে কি হবে, যোগ করবে। তাইলে z সমান x প্লাস y যোগ করবে। আর যদি না হয়, ঠিক আছে, আর যদি না হয় তাইলে কি লিখবে, এলস, মানে নো বা নো লিখতে পারি আমরা, নো। নো দিয়ে যদি x সমান সমান যদি y হয় তাইলে তো কি করবে, যোগ করবে z সমান x প্লাস y। আর যদি না হয়, এক্স ওয়াই এর ভ্যালু যদি আলাদা আলাদা হয়, একটা এক্স এর ভ্যালু যদি 5 চাপি আর ওয়াই এর ভ্যালু যদি 6 চাপি, আলাদা আলাদা হয়ে গেল, তাইলে কি কি করবে, তাহলে লিখবে প্রিন্ট নট ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল, ই কিউ ইউ এ এল, প্রিন্টও লিখতে পারো, আবার শুধু নট ইকুয়াল দিলেও হবে। তাইলে স্টেপ 3 তে এটা লিখলাম আমরা। তো তারপরে কি করব, তো স্টেপ 4, স্টেপ স্টেপ 4, তো এইখানে আমরা প্রিন্টটা লিখিয়ে দিই, প্রিন্ট নট ইকুয়াল, প্রিন্ট নট ইকুয়াল, ঠিক আছে। আর আচ্ছা, যদি এক্স আর ওয়াই যদি সমান হয় তাইলে তো যোগ করলো, আর যদি সমান হয় তাইলে এই লেখাটা কি করে দিবে, প্রিন্ট করে দিবে। আর এটা কিন্তু যোগ করতেছে, প্রিন্ট কিন্তু করে না। এটা জেড সমান এক্স প্লাস ওয়াই, দুইটা কি করতেছে, যোগ করতেছে, প্রিন্ট কিন্তু করে নাই। প্রিন্ট কি এখানে গিয়ে করব আমরা, প্রিন্ট জেড, বুঝছো, এখানে কি লিখবো আমরা, প্রিন্ট জেড। তারপরে কি, স্টেপ 5 শেষ, এন্ড। এই যে স্টেপ 5 এন্ড করে দিলাম। এখন আমরা এটা ফ্লো চার্ট করব। প্রথমে কি লিখবো, স্টার্ট, স্টার্টের পরে কি লিখবো, এখানে ইনপুট এ বি লিখবো, ঠিক আছে, ইনপুট এ বি লিখবো। তারপরে কন্ডিশন দিব, ইফ এক্স সমান সমান যদি ওয়াই হয়, ইয়েস, মানে যদি হয় এক্স সমান সমান যদি ওয়াই হয় তাহলে কি করবে, জেড সমান এক্স প্লাস ওয়াই করবে। তাহলে জেড সমান এক্স প্লাস ওয়াই করবে, ঠিক আছে। করে কি করে দিবে, জেড সমান এক্স প্লাস ওয়াই পরে প্রিন্ট করবে। আর নো হলে তো এটা ওই দিকের কন্ডিশনে আসবে। তো ইয়েস এর পরে যদি ইয়েস হয় তাহলে কি করবে, স্টেপ 4 এ গিয়ে প্রিন্ট করে দিবে, প্রিন্ট জেড। এই যে জেড সমান এক্স প্লাস ওয়াই যদি যোগ হয় তাহলে জেড এর মানটা প্রিন্ট করে দিবে। আর এই যোগটা যদি এখানে ইয়েস না হয়ে নো হয়, মানে যদি সমান না হয় তাহলে কি নো কাজ করবে, কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে কি করবে, নো কাজ করবে। নো লিখবে প্রিন্ট নট ইকুয়াল, নট ইকুয়াল, এই যে। তারপরে কি সবগুলা মানে সংযোগ চিহ্ন দিয়ে কানেক্ট করে দিব।
এন্ড করে দিব, ঠিক আছে? এই আমাদের শেষ হয়ে গেল। এটা কিন্তু সংযোগ চিহ্ন, সম্পূর্ণ ডিম্বাকার। আর স্টার্ট আর এন্ড যেটা আছে এটা চ্যাপ্টা ডিম্বাকার হবে, শুরু শেষ। তো এইটা ছিল আমাদের এই প্রোগ্রামটা আর কি, যে দুটি সংখ্যা পরস্পর সমান হলে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। তো এইটা তোমাদের পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এটাও আমরা সলভ করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য আরো কিছু প্রশ্ন সলভ করব আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।